লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি ঐতিহাসিক দিনে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আগের আলোচনার সময় আমি খেয়াল করছিলাম যে অনেকের মধ্যে সারাদিনের কর্মক্লান্তি, সাওম পালনের পরে একটা শারীরিক ক্লান্তি আসে স্বাভাবিক। সেই সাথে সাথে ভাবছিলাম যে বিষয়ের উপরে আমার আলোচনা, ওই দিনে মুসলমানদের এই সময়ের অবস্থা কেমন ছিল। আমি আমার দৃষ্টিপটে, আমার কল্পনার রাজ্যে সেই দৃশ্যটিকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছিলাম যে আমরা এখন যেমন ঝিমুচ্ছি বা ক্লান্ত শ্রান্ত, এমনটা ছিল কিনা। আপনারা শুনেছেন যে কোন মাসে আমরা অবস্থান করছি। রমাদান আসলেই একটি কথা বারবার মনে হয় এবং আমার খুব প্রিয় কথা, কান পেতে শোনো গাই সাত আসমান, খোশ আমদের এলো মাহে রমাদান। রমাদান শুধু এই মুমিনদের জন্য না, সাত আসমানও যেন রমাদানকে স্বাগত জানায়। যে বিষয়ের উপরে আমাকে কথা বলতে বলা হয়েছে, সেই সংশ্লিষ্ট সূরা আল ইমরানের আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরের ময়দানে, বদরের দিনে আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম, আর তোমরা যেদিনকে ক্ষুদ্র ছিলে, শক্তিহীন ছিলে, ক্ষমতাহীন ছিলে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করো। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো। হ্যাঁ, বদর পৃথিবীর ইতিহাসে জনসংখ্যার উপস্থিতির দিক থেকে, যোদ্ধাদের উপস্থিতির দিক থেকে ছোট্ট একটি যুদ্ধ, বা পৃথিবীর ইতিহাসে মোড় পরিবর্তনকারী এত গুরুত্বপূর্ণ যুদ্ধ আর একটিও নেই। বদর প্রান্তরটি হচ্ছে মদিনা থেকে খুব বেশি দূরে নয়, 130 কিলোমিটার বা 80 মাইল সিরিয়া ইয়ামেনের পথে যেতে ডিম্বাকৃতির একটি মাঠ বা প্রান্তর। এই প্রান্তরটি একটি ব্যক্তি তৈরি করেছিলেন বা মালিকানায় ছিল, তার নাম ছিল বদর ইবনে আখলাদ। সেখান থেকে, অথবা এই ডিম্বাকৃতির প্রান্তরটির মধ্যে একটি বড় কূপ ছিল। এই কূপের পানি অত্যন্ত স্বচ্ছ, যে স্বচ্ছ পানির মধ্যে চাঁদের সম্পূর্ণ রূপ দেখা যেত। আরবিতে চাঁদকে বলা হয় বদর। এজন্য মানুষেরা এই কূপটাকে বদর কূপ বলে ডাকত। প্রান্তরটির নাম হয়েছিল যে প্রান্তরে বদর কূপ আছে। বদর শব্দটি তো আমাদের কাছে আরো পরিচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে পৌঁছান, মদিনার উপকণ্ঠে শিশুরা নবীজিকে যেই সঙ্গীত গেয়ে স্বাগতম জানিয়েছিল, আপনাদের সকলের পরিচিত, আজও কণ্ঠে কণ্ঠে বাজে, তলাআল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণ চন্দ্র উদিত হয়েছে। এই বদর প্রান্তরের কূপের মধ্যে পূর্ণ চাঁদকে দেখা যেত। এত সুন্দর নামের একটি প্রান্তরে ইসলামের সবচেয়ে সিদ্ধান্তকারী, যেটিকে কোরআনে ইয়াউমুল ফুরকান বা পার্থক্য সূচনার দিন বলা হয়েছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আজকে আমরা দাঁড়িয়েছি 2025 সালের 18 মার্চ, 17ই রমাদান। আর বদর যুদ্ধ ইতিহাস বলে 624 খ্রিস্টাব্দের 17ই মার্চ, ওটিও মার্চ মাসে ছিল। 17ই মার্চ, 17ই রমাদান ছিল। আর একটি বর্ণনায় অবশ্য 13ই মার্চের কথা বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে, আপনারা জানেন, এই সংক্ষিপ্ত পরিসরে আমি কিছুই বলতে পারবো না। যতটুকু আমার
চেতনার মধ্যে ভিজুয়ালাইজ হচ্ছে তার হয়তো এক পরমাণু সমান করতে পারবো। আজ কদিন ধরে ভাবছি, হাদিসের পাতায়, বুখারী, কোরআন, ইতিহাসের পাতায় এই যুদ্ধের কত যে বর্ণনা। আপনি কি কল্পনা করতে পারেন, মাটির পৃথিবীতে মানুষেরা আল্লাহকে, এক অদেখা আল্লাহকে বিশ্বাস করে তরবারি ধারণ করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, পৃথিবীর দেওয়া সংজ্ঞার বাইরে তারা জীবনের সফলতা নির্ধারণ করেছে। মাথার উপরে তরবারির আঘাত লেগে ভীমকে দিয়ে রক্ত বের হচ্ছে, আর আল্লাহ রসুলের সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, রুস্তুবি রব্বিল কাবা, ওই কাবা রবের শপথ, আমি সফল হয়ে গেলাম। তারা সফলতা এভাবে সংজ্ঞায়িত করেছিল সেই বদর প্রান্তরে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমরা তো আমাদের জীবনে আজকে যাদের বয়স মনে করেন 20 বছর, আপনি যদি 10 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেন তাহলে 10টা সাওমের অভিজ্ঞতা আছে আপনার, 10 বছর সাওম পালনের অভিজ্ঞতা আছে। আর এই বদর যুদ্ধের মতো এরকম বিভীষিকাময় দিন মুমিনদের জীবনে এসেছিল তাদের জীবনের প্রথম রমাদানে। এটি ছিল মুমিনদের জীবনের প্রথম রমাদান, তারা সাওমের সাথে পরিচিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এই সংকীর্ণ সময়ে ভাবতেছিলেন যে বদরের প্রান্তরে রওনা দিব, সাহাবীদের সামনে এই বিষয়টা আমি কিভাবে উপস্থাপনা করব। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে দুই ধরনের ছিলেন, আপনারা জানেন, আনসার এবং মুহাজির। যারা মুহাজির মক্কা থেকে নিজেদের পরিবার পরিজন বাড়ি ঘর ছেড়ে শুধু ইমানের কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে মদিনায় হিজরত করেছিলেন, তারা তো জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন। তবুও তারা যে শোচনীয় অবস্থায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিহাদের কথাটি বদরের প্রান্তরে শহর থেকে 130 কিলোমিটার দূরে গিয়ে হাজির হওয়ার ব্যাপারে সংকোচ বোধ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবসময়ের সাথী, সবসময়ের উত্তম পরামর্শদাতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সংকোচের সাথে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বরাবরের মতোই নবীজিকে শক্তভাবে সমর্থন জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার অপর সাথী অসম সাহসী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে সম্মতি জানালেন। এরপরে মুহাজিরদের অন্যতম সাহাবী, বুখারীর বর্ণনা, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন তা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এমন উজ্জীবিত বক্তব্য আর শুনেননি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্য দিয়েছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে মিকদাদ নবীজির সামনে এমন চমৎকার, এমন হৃদয়গ্রাহী, এমন আশাব্যঞ্জক কথা বললেন যে আমার মনে হচ্ছিল যে আমি যদি এই বক্তব্যটি দিতে পারতাম তাহলে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাজটি আমি করতে পারতাম। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে যেদিকে আপনার দুচোখ যায় সেদিকে আপনি রওনা দেন। হাইসুমা তাশা, নবীরা যা ইচ্ছে করেন তার অর্থ হচ্ছে হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে যেতে আদেশ করে। নাহনু লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, আমরা মূসা আলাইহিস সালামের সাথে বানু ইসরাঈল যে কথা বলেছিল সেই আচরণ করব না। বানু ইসরাঈলরা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়িদুন। বনি ইসরাঈলরা বলেছিল যে মূসা, তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, তোমাদের সাথে যাব না। বাল নাহনু নাকুলু, বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা নাহনু মাকুমা মুকাতিলুন হাত্তা মা দামাত আইনুন মিন্না তাতাররাফ। হে আল্লাহর রাসূল, বরং আমরা এই কথা বলবো যে আপনি এবং আপনার রব যেদিকে ইচ্ছে চলুন, আমরা আপনার সাথে আছি।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটি পলকও নড়ে। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে গেল। তিনি খুব খুশি হলেন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে থেকে, আপনার পেছনে থেকে, আপনার ডান দিক থেকে, আপনার বাম দিক থেকে, চতুর্দিক থেকে যুদ্ধ করব। নবীজি খুশি হলেন। মুহাজিরদের মধ্য থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুপ্রেরণাদায়ক বক্তব্য শুনে। কিন্তু নবীজি একটু চিন্তিত হলেন যে সাহাবীদের আরেকটি অংশ হচ্ছে আনসার। আনসারদের মধ্য থেকে আরেকজন সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে নামটি আমি এই মুহূর্তে হারিয়ে গেল। তিনি আনসারদের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের আনসারদের পক্ষ থেকে কোনো সম্মতি চাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। হেসে ফেলে বললেন যে হ্যাঁ, আমি আনসারদের পক্ষ থেকে মতামত জানতে চাচ্ছি। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর দেয়া সত্য দ্বীনের প্রতি ঈমান এনেছি। আপনি আমাদেরকে নিয়ে চলুন। আপনি যদি আমাদেরকে সমুদ্রে নিয়ে চলেন, আমরা সমুদ্রের মাঝে আপনার সঙ্গ থেকে এক বিন্দু পিছপা হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। আনসার এবং মুহাজিরদের এই মতামত পাওয়ার পরে তিনি রওনা দিলেন, বদর প্রান্তরে পৌঁছালেন। এদিকে 16ই রমাদান আবু জেহেলের নেতৃত্বে কাফির বাহিনী 1000 সশস্ত্র, প্রত্যেকেই যুবক, প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় তারা বদরের প্রান্তরে হাজির হয়েছে। বদরের উচ্চভূমিতে তারা তাঁবু গেড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে নিয়ে আসলেন, ইসলামের ইতিহাসের সবচাইতে প্রসিদ্ধ সংখ্যা হচ্ছে 313 জন। দু একটি মতামত 319 জনের ব্যাপারেও বলা হয়েছে। এই 313 জন যে বদর প্রান্তরে উপস্থিত হলেন, ক্ষীণকায়, ক্ষুধার্ত, মলিন, অস্ত্র নেই। বদর প্রান্তরে মুসলমানদের যুদ্ধ সরঞ্জাম কি ছিল, এটি যখন আপনি পড়বেন, আমি বারবার পড়েছি, বাকরুদ্ধ হওয়ার মতো। মাত্র 2টা ঘোড়া ছিল, 70টা উট ছিল। একটা উটের উপরে 3 জন 4 জন করে সাহাবীরা উঠেছেন। কিছু কিছু সাহাবী উঠে জায়গা পান নাই। মাথার পাগড়ি পায়ে বেঁধেছে। মধুপুরের ভিতরে তারা হাজির হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটে বসেছিলেন, সেখানে 3 বা 4 জন সাহাবী অংশগ্রহণ করেছেন। খালি হাতে তারা হাজির হয়েছেন। বদর প্রান্তরে এসে নবীজির জন্য একটা ঝুপড়ি বানানো হতো, ছোট্ট ছাউনি। নবীজি সেখানে সেজদায় পড়ে বারবার বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবা মিন আহলিল ঈমান লা ইউবাদু ফিল আরদি আহাদা। হে আমার রব, আজকে যদি ঈমানদারদের ছোট্ট বাহিনী তুমি পরাজিত করে দাও, কেমন পর্যন্ত এখানে তোমার ইবাদত করার কেউ থাকবে না। তিনি সেজদায় পড়ে কাঁদছেন আর বলছেন। এরপরে নবীর চোখ তন্দ্রা এসে গেল। তিনি তন্দ্রা ভেঙে বাইরে এসে সাহাবীদের দিকে তাকিয়ে মুস্কান হেসে বললেন, আমাকে জানানো হয়েছে এরা পরাজিত হবে, এরা পরাজিত হবে এবং এরা পালিয়ে যাবে। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরুর আগে আরবের রীতি অনুযায়ী মল্ল যুদ্ধের জন্য ছোট ছোট সাহাবীদের সাথে
কাফিরদের মধ্য থেকে উতবা, সাইবা, মুগিরা এদের মতো বড় বড় বীর সামনে আসলো মল্লযুদ্ধ করার জন্য। মুমিনদের পক্ষ থেকে মুআব্বিজ, আফরা এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো কিশোর যখন তাদের মুখোমুখি হলো, তখন তারা ক্রোধে, অহংকারে চিৎকার দিয়ে উঠল, মান আনতুম, তোমরা কারা? আমরা হচ্ছে কুরাইশের শ্রেষ্ঠ বীর, আর তোমরা ছোট ছোট বাচ্চা আমাদের সাথে মোকাবেলা করতে আসছো। চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বলল, ইয়া মুহাম্মদ, আখরিজ আলাইনা আখফাই কওমিনা, হে মুহাম্মদ, আমাদের সমপরিমাণ, আমাদের সমান যে বীর আমাদের কওমের মধ্য থেকে তোমার মধ্যে আর তোমার সাথে আছে, তাদেরকে আমাদের কাছে পাঠাও। তখন পাঠানো হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আরো দুইজন বিখ্যাত সাহাবীকে পাঠানো হয়েছিল। তারা গিয়ে সেই উতবা, সাইবা এদেরকে প্রথম আঘাতে হত্যা করে। সংক্ষিপ্ত পরিসরে ভাইরা আমার, আমি বদর নিয়ে যখন ভাবি দিশাহারা হয়ে যায়। কত কথা এই সংক্ষিপ্তভাবে আমি কি বলবো আপনাদের। যুদ্ধের ময়দানে মাটির পৃথিবীতে মানুষেরা যুদ্ধ করছে, আর আরশের মালিক কোরআনের আয়াতের মধ্যে বলছেন যে আমি 3000 ফেরেশতা পাঠাবো, তোমাদের উপরে যদি আক্রমণ হয়, তোমরা যদি সবর করো, ঘোড়ায় সওয়ার বন্দী হয়ে 5000 ফেরেশতা তোমাদের জন্য যুদ্ধে অংশগ্রহণ করবে। আপনি কি চিন্তা করতে পারেন? অদেখা আল্লাহকে বিশ্বাস করে যারা ঈমানের বলে বলিয়ান হয়ে এই রমাদান মাসে আমরা যখন একটু বক্তব্য শুনতে গিয়ে ঝিমিয়ে যাচ্ছি, তখন তারা জীবনের ঝুঁকি নিয়ে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে, খেজুরের ডাল হাতে কেউ, কারো হাতে বল্লম আছে তীর নেই, কারো হাতে তীর আছে বল্লম নেই, হেঁটে হেঁটে তারা এই জিহাদে অংশগ্রহণ করেছেন, বীরত্বের সাথে পরাকাষ্ঠা দেখিয়েছেন। এই যুদ্ধটি হয়েছিল শুধুমাত্র আবু জেহেলের একগুঁয়েমির কারণে। কারণ কুরাইশদের নেতারা আসছিল বাণিজ্য কাফেলাকে প্রতিরক্ষা দেওয়ার জন্য। বাণিজ্য কাফেলা মক্কায় পৌঁছে গেছে, কিন্তু আবু জেহেল বলছে যে না, এখান থেকে ফিরবো না। বের যখন হয়েছে, মুসলমানদের মদত পাঠন না করে ফিরবো না। এই আবু জেহেলের ব্যাপারে দু একটি কথা বলি। আবু জেহেল পুরো শরীর বর্ম দিয়ে ঢাকা ছিল। আপনারা জানেন যে মুআজ এবং মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী সহোদর ছিলেন। অল্প বয়সে তারা দৌড়ে গিয়ে, আবু জেহেলের যেহেতু সমস্ত শরীর ঢাকা ছিল, পা দুটি বর্মের বাইরে ছিল, এই ছোট্ট শিশুটি তরবারি দিয়ে তার পায়ে আঘাত করে। আবু জেহেল বেকায়দার মতো আঘাত পেয়ে সে ঘোড়া থেকে পড়ে যায়। আবু জেহেলের উপরে যখন আঘাত করা হয়, তখন আবু জেহেলের পুত্র ইকরিমা সে এই শিশু সাহাবীটির বাম হাতের উপরে আঘাত করে। তার হাত বগলের চামড়ায় বেঁধে ঝুলতেছিল। তিনি অবস্থায় জিহাদ করতেছিলেন। জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। আবু জেহেল যেহেতু বর্ম পরিহিত ছিল, মৃত প্রায় লাশের মধ্যে পড়ে আছে। কাফিরদের নিহত হয়েছিল 70 জন, বন্দী অবস্থায় ছিল 90 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে যেসব লাশ পড়ে আছে এদের মধ্যে আবু জেহেল আছে কিনা খুঁজে বের করো। দেখা গেল যে মৃত প্রায় আবু জেহেল পড়ে আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি খুঁজে খুঁজে দেখলাম আবু জেহেল পড়ে আছে। আমি তখন তরবারি নিয়ে যখন তার কণ্ঠরোধ করার জন্য উদ্যত হলাম, আবু জেহেল তখন বলছে যে দেখো, যুদ্ধের খবর আগে আমাকে বলো। তিনি বললেন যে তোমরা পরাজিত হয়েছো, ইসলাম বিজয়ী হয়েছে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। আবু জেহেল বলছে যে আমার গলাটা যদি কাটো, তাহলে ঘাড়ের কাছে একটু বেশি জায়গা রেখে কাটো, যাতে আমি যে সর্দার, আমার গর্দানটা যে একটু মোটা এবং বড়, সেটা যাতে মানুষেরা মারার পরেও দেখতে পারে। কত বড় শয়তান!
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্তৃত মস্তক খণ্ড আবু জেহেলের নিয়ে নবীজির পায়ের কাছে গিয়ে যখন ছুঁড়ে ফেললেন এবং বললেন যে তাকে যখন হত্যা করা হচ্ছিল তখন সে এই কথা বলেছে। নবীজি বললেন যে মুসার চাইতে নবী হিসাবে আমার মর্যাদাও বেশি, আর মুসার চাইতে আমার ফেরাউন বড় ফেরাউন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের নেতৃত্ব শেষে, আমি আমার কথা শেষ করে আনছি এভাবে, জিহাদ শেষ হলো, সাহাবীদেরকে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, শুহাদায়ে বদর, বদর প্রান্তরে তাদের কবর আছে, তাদেরকে দাফন করা হলো। কাফিরদেরকে একটি গর্তের মধ্যে তাদের লাশগুলো ফেলে দেওয়া হলো। আর উমাইয়া ইবনে খালফ সম্ভবত এই কাফিরের লাশ এত ছিন্ন বিচ্ছিন্ন ছিল যে ওখান থেকে তাকে গর্তের মধ্যে ফেলা সম্ভব হচ্ছিল না, ফলে যেখানে সে মারা যায় সেখানেই তাকে দাফন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমাদানের যুদ্ধ শেষ করে, জিহাদ শেষ করে 22 রমাদান মদিনা পৌঁছালেন। আর 18 রমাদান তিনি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন মদিনাতে যে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, মদিনার এই উচ্চভূমি নিচুভূমি সব জায়গায় যেন পৌঁছে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভিযানে আসেন, বদর অভিযানে, তখন তিনি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার নায়েবের দায়িত্ব দিয়ে আসছিলেন। জিহাদের বিজয়ের খবর যখন পৌঁছালো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তার দাফন শেষ হলো মাত্র। যুদ্ধবন্দীদেরকে মক্কা থেকে 4000 দিরহাম, কেউ কেউ 1000 দিরহাম মুক্তিপণ দিয়ে মদিনা থেকে ছাড়িয়ে দিচ্ছিল। যাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য ছিল না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে 10 জন শিশুকে শিক্ষাদান করার মাধ্যমে তারা মুক্তিপণ পাবে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যা হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে ছিলেন। তার স্বামীর নাম হচ্ছে আবুল আস। এই আবুল আস বদর যুদ্ধে বন্দীদের মধ্যে একজন। তাকে ছাড়ানোর জন্য মক্কা থেকে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা খাদিজাতুল কুবরার দেওয়া একটি হার তিনি মক্কায় পাঠালেন। এটি যখন পড়েছি বুক ফেটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হার হাতে নিয়ে বুঝতে পারলেন যে এটা খাদিজার হার। তিনি সাহাবীদের দিকে রাষ্ট্রপতি হিসেবে এক না একতন্ত্র চালান নাই, বস হিসাবে বসিং করেন নাই। তিনি বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি অনুমতি দাও, এটা হচ্ছে আমার খাদিজার হার, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি খাদিজার এই স্মৃতিটাকে সংরক্ষণ করে এটি আমার মেয়ের কাছে ফেরত পাঠাতে চাই আর আবুল আসকে মুক্তি দিতে চাই। সাহাবীরা বললেন, জি রাসূলুল্লাহ, আপনি করুন, আমরা রাজি আছি। এখানে দুটি জিনিস, স্ত্রীর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং তার কন্যা জায়নাব, তিনি মুমিনা কিন্তু তার স্বামী বদর যুদ্ধে বন্দী মুশরিক। স্বামী মুশরিক হওয়ার পরেও স্বামী মুক্তির জন্য মায়ের দেওয়া একমাত্র হাত তিনি তার বাবার কাছে পাঠিয়েছেন মুক্তিপণ হিসাবে। এখানে দাম্পত্য জীবনের আচরণের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়েছে। এই সময় যেহেতু রুকাইয়া ইন্তেকাল করলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়েছিল। জিহাদ শেষ ফেরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে আল্লাহ রাসূল আবার তুলে দিলেন, যেজন্য ওনাকে বলা হয় জিন্দুর আইন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয় বদর যুদ্ধ থেকে ফেরার পরে। নবীজি এই 17 রমাদানের জিহাদ শেষে মদিনায় ফিরলেন 22 রমাদান। সাহাবীরা ধীরে ধীরে ফিরলেন। ভাইয়েরা আমার, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না, অনেক কথা বলে ফেলেছি। আমি আজকে এই 16 মার্চ 634 খ্রিস্টাব্দের সাথে 2025 সালের 18 মার্চের বিকালের এই সময়টুকুতে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা চেয়ে, এই আবেদন রেখে আমাদের কথা শেষ করতে চাই যে হে আল্লাহ,
বদরের প্রান্তরে তোমার যে মুমিন বান্দারা সেদিনকে জীবন দিয়েছিল, যে ত্যাগ কুরবানি করেছিল, আমাদের সারা জীবন সারাদিন রিজিকের ফিকিরে থাকার পরে আমাদের ইমানের এত দুর্বলতা, আমাদের সাও পালনে এত ঘাটতি, কিভাবে আমরা আল্লাহ রসুলের কাছে সাফায়াত চাবো? আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বদরের সাহাবীদের মতো আমল করার, ইমানকে মজবুত করার, আমলকে সংশোধন করার তৌফিক, সুযোগ, চেতনা, পরিবেশ দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।